বাঁশখালীতে শিক্ষাবাড়ি কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। বাঁশখালীর স্বনামধন্য শিক্ষাবাড়ি কোচিং সেন্টার এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা কেরাত, হামদ, নাত, ইসলামী সঙ্গীত, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ২২ জুন রবিবার উত্তর দিঘির পাড়া কুটুমবাড়ি কনভেনশন হলে মাওলানা আক্তার ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ কলিমুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার লোকমান আহমদ। এখানে যেই ভালো কাজগুলো আমরা করেছি, অর্থাৎ ভালো কাজগুলো যেগুলো আমরা দেখেছি, এখান থেকে অনেকগুলো জিনিস আমাদের স্মৃতিতে ধরে থাকবে, অর্থাৎ অনেকগুলো জিনিস আমরা স্মৃতিতে রাখবো, আবার অনেকগুলো জিনিস আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাবে। অর্থাৎ যে জিনিসগুলো আমাদের জীবনে কোনো না কোনোভাবে হৃদয়ে আঘাত করেছে, ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে, এই জিনিসগুলো হৃদয়ে ধারণ করি আমরা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী, মাস্টার জমির, বাহারছড়া ইউনিয়ন ছাত্র সেনা সভাপতি গিয়াসউদ্দিন, শিক্ষাবাড়ি কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা মানুষকে যেমনি সম্মানিত করে তেমনি অসম্মানিতও করে। এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা প্রত্যেক সেক্টরে সম্মানিত করে, সেটি হলো জ্ঞান অর্জন করে নিজেকে আলোকিত করতে হবে। পরে সকল এসএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। শিক্ষা বান্ধব এলাকা, বিশেষ করে আমাদের সেই উপমহাদেশের বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর আব্দুল করিম থেকে শুরু করে সেগুলো বারবার রিভিশন দিব। সেগুলোর মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো যাতে আমরা শুদ্ধ